পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কয়েকজন রাজনৈতিক নেতার ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইমেইলে নিজেদের বক্তব্য পাঠিয়েছেন বলেও জানিয়েছে তারা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বুধবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে নিজেদের কার্যালয়ে তৃতীয়বারের মতো সংবাদ সম্মেলন করেন। এতে কমিশন প্রধান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় পিলখানা হত্যাকাণ্ড ভয়াবহ রূপ নেয়। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। কমিশন জানায়, সেনা কর্মকর্তাদের হত্যার পর ঘটনা ভিন্ন খাতে নিতে চালডাল কর্মসূচি, জঙ্গিবাদ সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় শিক্ষিতদের বিডিআরে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রচার করা হয়। এ ব্যাপারে শেখ হাসিনা, শেখ সেলিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ 14 জনকে সাক্ষ্য দিতে আহ্বান জানানো হয়েছে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত ধ্বংস করার প্রয়াস প্রতীয়মান হয়েছে। প্রথমে আমি বলি যে দুইজন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানক, এই দুজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। এখনও 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি ব্যক্তি ও সংস্থা থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে কমিশন। এই তথ্যগুলোকে আমরা যাচাই বাছাই করে। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।